আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হার্ট শেপ অথবা লাভ আকৃতির একটি পিৎজা রেসিপি শেয়ার করছি। ভালোবাসা দিবসে আপনার প্রিয় মানুষকে একটি স্পেশাল ফিল করানোর জন্য নিজের হাতে যত্ন ও ভালোবাসা দিয়ে স্পেশাল এই পিৎজাটি তৈরি করতে পারেন। প্রিয় মানুষের মুখে একটু হাসি ফোটাতে চাইলে নিজের হাতে কিছু বানিয়ে দিন, আর এটাই হলো কিন্তু সবচেয়ে বড় লাভ ল্যাঙ্গুয়েজ। সো হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সবার জন্য রইল ভালোবাসা দিবসে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি এখন শুরু করা যাক। প্রথমে আমি পিৎজার ডোটি তৈরি করে নিব। এজন্য আমি হাফ কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের চিনি এবং 1 চামচ পরিমাণের অ্যাক্টিভ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে দুটো উপকরণকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। গ্লাসটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ইস্টটাকে একটু অ্যাক্টিভ করার জন্য। এবার পিৎজার কাইটি তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পরিমাণের 1 কাপ পরিমাণ ময়দা। স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে ইস্টটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিছুটা বাবল ক্রিয়েট হয়েছে। এবার অল্প অল্প পানি নিয়ে আমি কাইটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ময়দার কাইটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে কিছুটা সফট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে বাটার ব্যবহার করতে পারেন, এতে খুব সুন্দর একটি স্মেল আসবে। প্রায় বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে এবার আমি ডোটাকে তুলে নিচ্ছি। এবার আমি একটি এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। বক্সের মধ্যে ডোটাকে রেখে আমি খুব সুন্দরভাবে বক্সের মুখটাকে সিল করে দিব, আর ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এর মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা বাদে বক্সের মুখটাকে একটু খুলে দিচ্ছি যে ডোটার কি অবস্থা। এই কাজটা আমার কাছে কিন্তু খুব বেশি স্যাটিসফাইং লাগে, আবার অনেক বেশি স্ক্যারি লাগে, কারণ অনেক সময় হয় কি ইস্টটা ভালো না পড়লে ডোটা কিন্তু সেভাবে ফোলে না। তবে দেখা যাচ্ছে কিন্তু ডোটা বেশ খানিকটা ফুলে গেছে, আর ডোটা এভাবে ফুলে গেলে আমার কাছে বেশ স্যাটিসফাইং লাগে ব্যাপারটা। আর ডোটা যদি না ফুলে তাহলে কিন্তু পিৎজা অথবা এই টাইপের খাবারগুলো খেতে খুব বেশি একটা ভালো লাগে না, হয় যে রুটি খাচ্ছি। এবার আমি একটি পিৎজা প্যানের মধ্যে কিছুটা বাটার গ্রিস করে দিয়েছি। এবার ডোটাকে আমি একটু গোল করে পিৎজা শেপ করে নিচ্ছি। আমি আগে থেকে এটাকে বেলে নেইনি, চাইলে আপনারা একটু বেলে সুন্দরভাবে নিতে পারেন, তবে আমি এটা হাত দিয়ে সুন্দরভাবে গোল করে দিয়েছি। একটা পেপারকে আমি আগে থেকে হার্ট শেপ করে কেটে রেখেছিলাম। ডোটাকে কিন্তু হাতের সাহায্যেও হার্ট শেপে দেওয়া যায়, তবে আমি একটু কেটে সুন্দরভাবে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল ওই কাজটা একটু ঝামেলাদায়ক হবে, তাই হচ্ছে আমি আগে থেকে একটা পেপার কাটিং করে রেখেছিলাম। বেশ পেপারটাকে আমি ডোর উপরে বসে সুন্দরভাবে ডোটাকে একটু কাট করে নিচ্ছি। তো আমরা কিন্তু খুব সুন্দর একটি হার্ট শেপের ডো পেয়ে গিয়েছি। আমি ডোটাকে একটু খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি, সাইডগুলো থেকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। পিৎজা কিন্তু ছোট বড় সকলের কাছে বেশ জনপ্রিয়, সবাই কম বেশি এটা খেতে পছন্দ করে। আমাদের কাছে কিন্তু পিৎজা খেতে বেশ দারুণ লাগে, তাই ভাবলাম যে নিজের হাতে একটি লাভ আকৃতি দিয়ে পিৎজা তৈরি করি। রেগুলার শেপে পিৎজা তো আমরা সবাই খাই, তবে বিশেষ দিনের জন্য আমি একটু বিশেষভাবে পিৎজাটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাঝখানে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, আপনারা ভিডিওতে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন। আর এই ছিদ্রগুলো করার কারণ হচ্ছে যখন আমরা পিৎজাটাকে বেক করব তখন কিন্তু পিৎজাটা ফুলে উঠতে শুরু করবে, এবং এই ছিদ্রগুলোর মাধ্যমে এয়ারগুলো রিলিজ করতে পারে, সেই জন্য এই ছিদ্রগুলো করে দেওয়া। এবার পিৎজাতে আমি পিৎজা সসটা ব্যবহার করছি। পিৎজা সসটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে নিয়েছি। পিৎজা সসের উপরে কিন্তু পিৎজার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে। সসটা মজা হলে কিন্তু পিৎজাটা খেতেও অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, আমি পিৎজাটার উপরে খুব সুন্দরভাবে পিৎজা সসটাকে স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা যত সম্ভব একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পিৎজাতে সাধারণত চিজটা একটু বেশি দিলে পিৎজাটা খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। দেন আমি পিৎজার টপিংস হিসেবে এখানে টমেটো কুচি করে ব্যবহার করছি। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো পছন্দের জিনিস টপিংস হিসেবে ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, সুইট কর্ন ব্যবহার করতে পারেন।
অথবা মাশরুম ব্যবহার করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লাভ শেপ করে আমি আগে থেকে কিছু সসেস কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু পিজাটা আমি বেসিক্যালি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তৈরি করছি, তাই আমি সসেস গুলোকে একটু হার্ড শেপ করে কেটে নিয়েছি। আজকের পিজাটা আমি খুবই সিম্পল রাখার ট্রাই করেছি, খুব বেশি ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করিনি। অ্যান্ড লাস্ট ফর দ্য নট দ্য লিস্ট, আমি টপিংস হিসেবে এখানে ব্যবহার করছি কিছুটা ব্ল্যাক অলিভ। ব্যাস, পিজাটা কিন্তু অ্যাসেম্বল করা অনেকটাই ডান। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, বেক করলে আই থিঙ্ক ভালো লাগবে আরো। পিজাটাকে আজকে আমি ওভেনে বেক করব, তাই আমি ওভেনকে আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। পিজাটাকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। কোনো জিনিস বেক করার আগে অবশ্যই ওভেনকে 15 থেকে 20 মিনিটের মতো প্রিহিট করে নেবেন, এবং যে টেম্পারেচারে আপনি আপনার খাবারটাকে বেক করবেন সেই টেম্পারেচারে রেখেই কিন্তু ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নেবেন। প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার পিজাটাকে বেক করতে। ব্যাস, পিজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, পিজাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানিয়েন যে পিজাটা দেখতে কেমন হয়েছে। খাবারের মধ্যে কিন্তু একটা জাদু আছে, নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ালে কিন্তু ভালোবাসা আরো গভীর হয়। ভালোবাসা তো শুধু একদিনের জন্য নয়, তবে প্রতিদিন কিন্তু ছোট ছোট কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আপনার প্রিয় মানুষকে কিন্তু স্পেশাল ফিল করাতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সো আমাদের পিজা তৈরি করা কিন্তু ডান। পিজাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এবং পিজার ডোটাও অনেক সফট, নরম, তুলতুলে হয়েছে। সেম রেসিপি ফলো করে কিন্তু আপনারা নর্মাল ওয়েতেও পিজা তৈরি করতে পারেন। এভাবে হৃদয়টাকে কেটে কেটে আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি, ঠিক যেমন ভাবে আমাদের শখের মানুষ আমাদের হৃদয়টাকে এভাবে ব্রোক করে দেয়। এনিওয়েজ, আই এম জাস্ট কিডিং। মোস্ট প্রবাবলি এখানে আমার ভিডিওটা আমি এন্ড করে দিব। সো সবাই ভালো থাকবেন এবং সবাই প্লিজ আমার চ্যানেলকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।